কবির মি আরিশ আহমেদ আপনাকে তুমি করে বলতে পারি। আরিশ: হ্যাঁ অবশ্যই, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। কবির: ওকে, আসলে ও আমার মেয়ে ঈশা, এই ডিলটা নিয়ে তোমার সাথে ওই কাজ করবে। আরিশ: ওকে, নো প্রবলেম। কবির: আসলে ওর এই কাজটা নতুন, আগে করেছে বাট আমার ছেলের সাথে ছিল, বাট এইবার শুধু ঈশাই কাজটা করবে। তুমি প্লিজ ওকে একটু বুঝিয়ে দিও যদি ওর ভুল হয় কোন, ও তো তোমার বোনের মতোই তাই না? ওকে তু ঈশাহ বাবাই, আমি উনার বোন হতে যাব কেন? এতদিনে বিয়ে হলে বাচ্চার মা হয়ে যেতাম, তখন কি আমি উনার আন্টি হতাম নাকি? আরিশ: কবির মানে কি থেকে কোথায় চলে গেলি? আর বোন বলেছি বলে এতে সমস্যা কি? আরিশ: তোর ভাইয়ের বয়সেরই হবে, তাই বললাম। ঈশা: হারে আজব তো, তাহলে কি ভাইয়ার বয়সের যারা আছে সবাই আমার ভাই নাকি? কবির: এতে রিয়েক্ট করার কি আছে? ঈশা: জানি না বাট উনি আমার ভাইয়া নাহ ব্যাস। আরিশ: আচ্ছা স্টপ ইট, আমি আপনার ভাইয়া নই। হেপি। ঈশা: হুম। আরিশ: আজব মেয়ে মনে মনে। কবির: আচ্ছা ছাড়ো ওর কথা, ও কখন কি বলে তা শুধু ও জানে। আরিশ: ইটস ওকে আঙ্কেল। কবির: আচ্ছা তোমার বাবা নিলয় আহমেদ কোথায়? উনি কি অফিসে থাকেন না? আরিশ: না আসলে উনি আমার বাবা না, উনি আমার চাচা হয়। কবির: ওহহ সরি, তা তোমার বাবা? আরিশ: আসলে আমার বাবা মারা গেছে। ঈশা: কবির: ওহহ আই এম সরি। আরিশ: না ইটস ওকে। ঈশাহ বাবাই, তুমিও না দিলে তো উনার মনটা খারাপ করে। কবির: আরে আমি কি যা। আরিশ: না সমস্যা নেই বললাম তো, আপনি তো জানেন না তাই জিজ্ঞাসা করেছেন। কবির: আমার মেয়েটা এত রিয়েক্ট করছে কেন? কিছু তো একটা ব্যাপার আছে মনে মনে। কবির: আচ্ছা এখন আমরা যাই, কাল থেকে তোমার প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দিও। আরিশ: ওকে আঙ্কেল। কবির আর ঈশা যেতে নিল। ঈশাহ বাবাই উনাকে আমার বার্থডেতে ইনভাইট করলে না? কবির: ঈশাহ কি? আরে এত বড় প্রজেক্ট নিয়ে উনাদের সাথে কাজ করছি, তাহলে উনাকে ভালো করে জেনে নিতেও তো হবে। কবির: ওকে তুই যা বলিস। দাঁড়ি। কবির গিয়ে আরিশকে তার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য বলে এলো। এই দিকে রোদের সাথে একে একে সবাই পরিচিত হয়ে নিল। আর ধ্রুবকে দেখে রোদের একটু ঘটকা লেগেছিল, কারণ অন্য সব স্টাফদের থেকে ধ্রুব একটু বড়, কারণ ওর আন্ডারে যারা কাজ করছে তারা রোদের জুনিয়র। আর তার উপর ধ্রুবকে খুব চিনাও লাগছে রোদের, কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। এইদিকে স্টাফদের কেউই ধ্রুবকে চিনে না, কারণ ধ্রুব কখনো এই অফিসে আসেনি, তার বাবা আসতো বেশিরভাগ সময়ে। রোদ: ওকে, আপনারা এখন আপনাদের কাজে যান, যদি প্রবলেম হয় তাহলে আমাকে বা ম্যানেজারকে জানাবেন। সবাই চলে গেল, বাদ ধ্রুব এখনও হা করে তাকিয়ে আছে রোদের দিকে। রোদ: মি ধ্রুব, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোন প্রবলেম? ধ্রুব: হুহু তুমি হলে প্রবলেম, মুখ ফসকে বলে ফেলল। রোদ: মানে? ধ্রুব ঘোর কাটল, না কিছু না, ওই আর কি, কিছু না। ধ্রুব তাড়াতাড়ি কেটে পড়ল। একটু পর ধ্রুব একটা ফাইল নিয়ে রোদের কেবিনের সামনে দাঁড়াল, আর ভিতরে ঢুকে গেল, কারণ ওর তো আর অনুমতি নেয়ার অভ্যাস নেই। রোদ: নক না করে ঢুকলেন কেন? ধ্রুব: এই রে বলেই গেছিলাম মনে মনে। ধ্রুব: সরি ম্যাম। রোদ: ইটস ওকে, কিছু বলবেন? ধ্রুব: আসলে ম্যাম এই ফাইলের এই দিকটা বুঝতে পারছি না। রোদ: না বুঝতে পারলে ম্যানেজারকে বলুন বুঝিয়ে দিবে, বা অন্য স্টাফদের থেকে হেল্প নিন। ধ্রুব: কেউই বুঝাতে চায় না। রোদ: তাই নাকি? ওকে ওয়েট। রোদ ম্যানেজারকে ডেকে পাঠালো। রোদ: আপনি ওনাকে এইটা বুঝিয়ে দিননি কেন? ম্যানেজার: রবি বসকে আবার কি বুঝিয়ে দিব মনে মনে। রোদ: কি বিড়বিড় করছেন? রবি: না মানে আসলে ম্যাডাম হয়েছে কি, উনাকে না আমি বুঝিয়েছি অনেকবার, উনি বুঝতে চাইছেন না। ধ্রুব: আরে আজব, আপনি ভালো করে বুঝাতে পারেন না তো আমি বুঝব কিভাবে? রবি: উফু স্যার যে এত অভিনয় কেন করছে, এখন সাথে আমাকে ও মিথ্যা বলতে হচ্ছে মনে মনে। ধ্রুব: আচ্ছা রবি এখন যান, আমি রোদের থেকে বুঝে নেব। রবি: ওকে স্যার। রোদ: এই ওয়েট, আপনি উনাকে স্যার বললেন কেন ম্যানেজার? আর এই যে আপনি মি। ধ্রুব: আপনি বা উনাকে নাম ধরে কেন ডাকলেন? ধ্রুব গোমরা মুখ: এই রে, না মানে আসলে ভুলে বলে ফেলেছি। রোদ: হোয়াট এভার ম্যানেজার, আপনি এখন আসতে পারুন, আমি ওনাকে বুঝিয়ে দিচ্ছি। রবি: ওকে ম্যাম। রোদ ধ্রুবকে বুঝিয়ে দিতে শুরু করল। রোদ: আপনি প্লিজ ফাইলের দিকে তাকাবেন।
লেখাগুলো ফাইলে আছে, আমার মুখে না। ধ্রুব, রোদ, আপনাকে আমি কিছু বলছি। ধ্রুব, শুনছি তো। রোদ, ফাইলের দিকে তাকান। ধ্রুব, বহু। রোদ, আজব তো এইভাবে তাকিয়ে থাকার মানে কি? আমার আনিজি ফিল হচ্ছে। ধ্রুব, আপনি কিভাবে বুঝলেন আমি আপনার দিকে তাকিয়ে আছি? তার মানে আপনিও আমার দিকে তাকিয়ে আছেন। রোদ, আমি আপনার দিকে তাকিয়ে আছি এই জন্য কারণ আমি যা বুঝাচ্ছি আপনি তার কিছুই বুঝছেন না। ধ্রুব, কে বলল বুঝছি না? সব বুঝছি। রোদ, ওহহ, আচ্ছা তা কি বুঝেছেন শুনি। ধ্রুব, তুমি কথা বলার সময় তোমার এক গালে টোল পড়ে। রোদ, ও আট, চেঁচিয়ে তাই আর কি ছোট হয়ে যায়? খান বাড়িতে। কবির কথা এইবার মনে হয় তোমার মেয়ের বিয়ে দিতে হবে। কথা মানে, কবির আজ অফিসের একজন ছেলেকে ঈশার মনে ধরেছে। কথা মানে, কবির কথাকে সব কাহিনী বলল। কথা, কিন্তু তুমি বুঝলে কিভাবে যে ঈশা ওকে লাইক করে? কবির, আচ্ছা দাঁড়াও, তোমার সামনেই জিজ্ঞাসা করছি। ঈশা, তোর কি আরিশকে ভালো লেগেছে? ঈশা, এইভাবে কেউ জিজ্ঞাসা করে? আমার বুঝি লজ্জা লাগে না? কথা, বাবা কবির, তোমার মেয়ে আবার লজ্জাও পায়। ঈশা, হুফ মামুনি, এখন তো আমার পিছন লাগা অফ করো। বিয়ের কথা শুনলে কোন মেয়ে লজ্জা পায় না? হুহো। কথা, হরে আমার লজ্জাবতীরে। বাবা তো শুধু পছন্দর কথা বলেছে, নিজে তো দেখি বিয়ে পর্যন্ত চলে গেছেন। এখন বুঝি লজ্জা লাগে না? ঈশা, হারে বিয়ে করব এটা বলার মধ্যে লজ্জার কি আছে? আর কতদিন তোমাদের ঘাড়ে বসে খাব? 22 বছর তো হয়ে গেল। বিয়েশাদির তো দরকার আছে, তাই না? কবির হুহা করে জোরে হেসে ওঠে। কথা, হেই মেয়ে, একটু আগে না বললি লজ্জা পাচ্ছিস? এখন কই গেল লজ্জা? আর কবির, তুমি হাসছ কেন? হুহো, এই মেয়েটা তোমার কারণেই এমন বেহা হয়ে যাচ্ছে। কবির, আমি আবার কি করলাম? কথা, তুমি তো সব ঈশা, হুফ বাবাই মামুনি, তোমরা আবার তোমাদের কথায় চলে যাচ্ছ কেন? কথা তো হচ্ছে আমার বিয়ে নিয়ে। উইটা নিয়ে বলো না। ঈশ, আমার বিয়ে ভাবতেই কি ভালো লাগছে। কথা, হেই মেয়ে, একটু তো লজ্জা পেতে শিখ। নিজের বিয়ে নিয়ে মানুষ এইভাবে কথা বলে নাকি? ঈশা, হুফ মামুনি, লজ্জা পেয়ে কি লাভ? হ্যাঁ, বিয়ে যখন করবই তাহলে বলতে কি? আর আমি কি কারো সাথে পালিয়ে গেছি নাকি প্রেম করে ধরা পড়েছি যে লজ্জা পাব? কথা, কবির, ঈশা, সে যাই হোক, তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করো, আমি আর বুড়ো বুড়ি তোমাদের সাথে থাকতে চাই না। আমি এবার আমার জামাই বাড়ি গিয়ে থাকব। কথা, হারে কয়েকটা দিন তো ওয়েট কর। নিজের যে একটা বড় ভাই আছে তা কি ভুলে গেছিস? তার আগে তোকে বিয়ে দিলে মানুষ কি বলবে? ঈশা, হারে বিয়ে করব আমি আর আমার জামাই। মানুষ কেন কিছু বলবে? আর ভাইয়ার আশায় আমি কি বসে থাকব নাকি? এত বছর প্রেম করিনি জামাইকে সব ভালোবাসা দিব বলে। তোমরা যদি আমাকে বিয়েই না দাও তাহলে আমি ভালোবাসাটা দেখাবো কিভাবে? হ্যাঁ, আর শুনো, ভাইয়ার কথা আমি জানি না। আমার বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করো, না হলে দেখবে আমি সত্যিই পালিয়ে যাব। বলেই ঈশা রুমে চলে গেল। কথা, ঈশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কথা, এটা কি সত্যি আমার মেয়ে কবির? নাকি হসপিটালে পাল্টে গেছিল? কবির, কথা, তুমি হাসছ। কবির, কি করব বলো? শেষ পর্যন্ত তোমার শান্তশিষ্ট মেয়েটাও বিয়ে পাগলা হয়ে গেল কি বলো? কথা, তাই তো ভাবছি, একমাত্র আমার ছেলেটাই এখনও শান্ত আছে। এই মেয়ে তো দেখি লজ্জা সব পানির সাথে মিলিয়ে খেয়ে ফেলেছে। কবির, আহা যা ছেলে তোমার, সে যে কি করছে তা কি জানো? কথা, হেই শুনো, আমার অমন ভদ্র ছেলেটার নামে কিছু বলবে না তুমি। আর বাদ দাও ওইসব। ধ্রুব তো বলেছে এখন বিয়ে করবে না। তাহলে আর কি করার? তুমি বরং ওই ছেলের বাড়ির লোকের সাথে কথা বলো, না হয় তোমার মেয়ে সত্যি পালিয়ে যাবে। কবির আরও জোরে হেসে উঠে পেটে হাত দিয়ে চেপে ধরে। দাড়ি, দাড়ি, এই দিকে। রোদ, ককি সব বলছেন? হ্যাঁ। ধ্রুব, কই কিছু বলিনি তো, ভুলে ভুলে বলে ফেলেছি। রোদ, গেট আউট। ধ্রুব, হ্যাঁ। রোদ, আই সেইড গেট আউট। ধ্রুব, ওমা যাব কেন? ফাইলটা বুঝাবেন না? রোদ রেগে তাকাতেই। ধ্রুব, ওকে ওকে যাচ্ছি। এত বাঘিনী লুক দেয়ার কি আছে? হে হে। রোদ, আপনি কি যাবেন? ধ্রুব, হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। রোদ, যাওয়ার সময় ম্যানেজারকে বলে যাবেন আমার রুমে আসতে। ধ্রুব, কেন কিছু লাগবে? আমাকে বলুন, আমি করে দিচ্ছি। রোদ, ধ্রুব, হুহো, যাচ্ছি যাচ্ছি। ধ্রুব চলে যাওয়ার একটু পর ম্যানেজার আসলো রোদের কেবিনে। রবি, মে আই কাম ইন? রোদ, ইয়েস কাম। রবি, বলুন ম্যাডাম। রোদ, আসলে কিছু কথা ছিল ধ্রুব খানকে নিয়ে।
উনি আমার আন্ডারে কেন কাজ করে? রবি এই রে ম্যাম কি সব বুঝে গেল মনে মনে। রবি কেন ম্যাডাম এনি প্রবলেম? রোদ, উনার এডুকেশন কোয়ালিফিকেশন, উনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে চাই। রবি কেন ম্যাম কিছু কি হয়েছে? এই সব দেখার দরকার কি? রোদ, আমার স্টাফদের সম্পর্কে আমি জানতে পারবো না। রবি হ্যাঁ ম্যাডাম অবশ্যই পারেন। আমি দিয়ে যাচ্ছি। রোদ, ওকে। দাঁড়ি, দাঁড়ি। রবি রোদের কেবিন থেকে বেরিয়ে দৌড়ে ধ্রুবের কাছে আসল। রবি স্যার সমস্যা হয়ে গেছে। ধ্রুব, কি হয়েছে? রবি স্যার ম্যাম আপনার সব ইনফরমেশন চেয়েছে। ধ্রুব, হোয়াট? রবি হ্যাঁ স্যার। এখন কি করব? ধ্রুব, শিট। এখন যদি রোদ আসল ইনফরমেশনগুলো দিলে ও তো সব বুঝে যাবে। রবি তাহলে কি করব স্যার এখন? ধ্রুব, তুমি বরং আজ চলে যাও। রোদের সামনে আর যাওয়ার দরকার নেই। কাল না হয় দেখা যাবে। রবি ওকে স্যার। দাঁড়ি, দাঁড়ি, দাঁড়ি। ধ্রুব যেন তেন করে রোদকে বুঝাল। অফিস টাইম শেষ করে রোদ বাড়িতে ফিরে এলো। নিজের রুমে ঢুকে রুম দেখেই মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। কারণ সে যা ভেবেছে আরিশ সেই অনুযায়ী কাজ করছে। আরিশ, হেই রোদ কেমন হয়েছে বলো তো? রোদ, অনেক সুন্দর। আসলে আরিশ রোদকে প্রপোজ করার জন্য তার রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে। রোদ, আবার কেকো? আরিশ, ইয়েস মাই লাভ। রোদ, তা এত কিছু কিসের জন্য শুনি? আরিশ, তোমাকে নিজের করতে। রোদ, করতে পারবেন না। আরিশ, আমাকে ফিরিয়ে দিতে পারবে না তুমি? রোদ, রোদ, যদি ফিরে আসার হতো তাহলে অনেক আগেই ফিরতাম। আরিশ, আগের কথা বাদ। আজ থেকে তুমি আমার। রোদ, আর কত অভিনয় করবেন আরিশ? আরিশ, এগুলো অভিনয় না রোদ। এগুলো ভালোবাসা। আর তুমিও আমায় ভালোবাসো। রোদ, বাসতাম। আর যা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আরিশ, ভুল না। এখন যা করছো তা ভুল। আর তাই তুমি আমার জীবনে ফিরে আসবে। তোমাকে তো আসতেই হবে। রোদ, তা যে হবে না আরিশ। আরিশ, হতে হবে। রোদ, হবে না। আরিশ রেগে রোদকে দেয়ালের সাথে চেপে ধরে কেকের পাশে রাখা ছুরিটা রোদের গলায় চেপে ধরল। আরিশ, তোমাকে তো আমার হতেই হবে বেবি। নিজে থেকে যখন ধরা দিয়েছ তখন তো তোমার আমার হয়েই থাকতে হবে। রোদ, কেন হব আমি আপনার? আরিশ, ভালোবাসি যে তাই। রোদ, ভালোবাসা? কি ভেবেছেন এই 6 বছর কি হয়েছে তা আমি জানি না। আরিশ, ককি জজানো তুমি? রোদ, আরে তোতলাচ্ছেন কেন? নিহা কোথায় আরিশ? আরিশ, আমি কি জানি নিহা কোথায়? রোদ, জানেন না? আরিশ, না। রোদ, ওকে তাহলে তো আপনি সত্যি কিছু জানেন না। আজ আমি নিহার বাড়িতে গেছিলাম। আরিশ, কি হহ? মানে কেন? রোদ, আরে কেন গেছি সেটা বাদ দিন। আগে কথাটা তো শুনুন। যখন আপনাদের বিয়ে হয় তখন তো নিহা প্রেগন্যান্ট ছিল তাই না? আরিশ, হু। রোদ, তাহলে এখন ওর বেবির 5 বছর হওয়ার কথা তাই না? আরিশ, রোদ, কিন্তু জানেন কি হয়েছে? ওর তো বেবিই নেই। আচ্ছা কোথায় গেল তার বেবি? আরিশ, আমমি ককিভোভাবে বলব। রোদ, আর কত অভিনয় করবেন আরিশ? আমি সব জানি যে। আরিশ, কি জানো তুমি? দেখ তুমি যা জানো সব ভুল। নিহা হয়তো তোমায় ভুল বুঝিয়েছে। রোদ, বাট নিহা তো আমায় কিছু বলেনি। যা জানার আমি নিজে জেনেছি। আরিশ, দেখ যা বলার সরাসরি বল, হেয়ালি করো না। রোদ, আরে আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? আর এত ঘামছেন কেন? গরম লাগছে বুঝি? আরিশ, কি জানো ডিরেক্টলি বলো। রোদ, ওকে। জানেন 6 বছর আগেই ওর বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। আর তাকে করিয়েছে। আরিশ, দেখো রোদ আমি এইসবের কিছুই জানি না। আর ওর কথা কেন উঠছে? কথা তো হচ্ছে তোমার আর আমার নিয়ে। আমাদের ভালোবাসা নিয়ে। রোদ, প্লিজ আরিশ স্টপ দ্য ড্রামা। আরিশ, এটা ড্রামা না রোদ, এটাই সত্যি। আমি তোমায় ভালোবাসি। রোদ, প্লিজ আরিশ, দয়া করে বন্ধ করুন এই নাটক। আমি আর পারছি না। একবার তো হলো এই অভিনয়, আবার কেন? কেন আবার আমার ফিলিংসগুলো নিয়ে খেলতে চাইছেন? আরিশ, আমি সত্যি তোমায় ভালোবাসি রোদ। রোদ, আপনি যা চাইছেন তা আপনি পাবেন আরিশ। এমনিতেই পাবেন আমি কথা দিচ্ছি। কিন্তু প্লিজ এই ভালোবাসার খেলা খেলবেন না। আরিশ, মানে হো। রোদ, আমি সব জানি সেই আরিশ। সো প্লিজ বন্ধ করুন এই খেলা। আমি কথা দিচ্ছি আপনি যা চাইছেন সব আপনারই হবে। আমাকে 1 সপ্তাহের টাইম দিন। আমি সব আপনার নামে করে দিব। তবুও প্লিজ এই খেলা বন্ধ করুন। আরিশ, সত্যি তুমি বদলে গেছো রোদ।
আর অনেক চালাকও হয়ে গেছো। আই লাইক ইট। ভালোই হলো তাহলে। বাঁকা হেসে শেষ পর্যন্ত ধরা পড়েই গেলাম। ওয়েট, তুমি আবার ওদের জানিয়ে দেবে না তো? রোদ, আমি কাউকে জানাবো না হারিস। আমি কথা দিচ্ছি আপনাকে কেউ জানবে না। সবাইকে বলবো আমি নিজের ইচ্ছায় সব করেছি। তবুও প্লিজ এই ড্রামাটা আর করবেন না। আমাকে আমার মতো থাকতে দিন, নিজেকে সামলিয়ে। আরিশ, যদি আমার জিনিস আমি পেয়ে যাই তাহলে আর ড্রামা করার কোন কারণও নেই। বাট মনে রেখো, জাস্ট 1 সপ্তাহ কোন চালাকি করার চেষ্টা করবে না আশা করি। রোদ, যদি চালাকি করার চেষ্টাও করি আপনার কিছু করার থাকবে না। কিন্তু তবুও আমি কিছু করব না যাতে আপনার ক্ষতি হোক। যতই হোক একটা সময় ভালোবাসতাম। আরিশ, বাদ দাও ওইসব কথা, যা বলেছ তা মনে রেখো। এন্ড আজকের ড্রামাটার জন্য সরি। রোদ, আরিশ, বাট একটা কথা না বলে পারছি না। আজ আবার তোর কান্নার কারণ সেই আমিই হলাম, কি বলিস? সরি, ড্রামাটা আর করতে পারলাম না। তুই করে বলি কি বলিস? রোদ, প্লিজ আপনি এখন যান এখান থেকে। আপনার কাজ হয়ে যাবে বললাম তো। আরিশ, আসলে রোদ বিশ্বাস কর এইবার তোকে কষ্ট দেয়ার কোন প্ল্যান ছিল, বাট কি করব বল, আমার এত কষ্টের জিনিস কিভাবে অন্যের হতে দেই বল। রোদ, প্লিজ যান। আরিশ, ওকে ওকে, কান্না কর, বেস্ট অফ লাক। আরিশ চলে গেল। আর রোদ, সে আর কি করতে পারবে কান্না ছাড়া। আজ 6 বছর পর কাঁদছে সে। নিজের পুরানো কষ্টগুলো আর যে লুকাতে পারল না। রোদ, কি করে পারলেন আপনি আরিশ? এত নিখুঁত অভিনয় কি করে পারেন আপনি? আর কত পুরাবেন আমায়? আমি যে পারছি না এই কষ্টগুলো নিতে। আমিও তো মানুষ। সব জানার পরও বিশ্বাস হয়নি। বাট আপনি আজ বিশ্বাস করতে বাধ্য করলেন যে আপনি বদলাননি। আপনি বদলাতে পারেননি। আপনি যদি নিজে থেকে চাইতেন তাহলে আমি খুশি খুশি সব দিয়ে দিতাম। তাই বলে এত অভিনয়? আপনাদের দেয়া পুরানো ক্ষতগুলো কি কম ছিল যে আবার নতুন করে দিতে শুরু করলেন? সত্যি আমার দেশে ফিরে আসা উচিত হয়নি। আগেই ভালো ছিলাম আমি। চাইলেও ঘৃণা করতে পারছি না আপনাকে আরিশ। এত কিছুর পরও না। কিভাবে পারি বলুন, ভালোবাসতাম খুব বেশি। জানেন এখনও ইচ্ছা করে আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে। বিশ্বাস করুন, যদি একবার আপনি মন থেকে বলতেন আমায় ভালোবাসেন, সত্যি আপনার কাছে ফিরে আসতাম। সব ভুলে আপনার কাছে ফিরে আসতাম। জানি এতে হয়তো আমি বেহা হতাম। কিন্তু সত্যিকারের ভালোবাসায় বেহা হতেও রাজি আমি আরিশ। কারণ আমি যে খুব লোভী। আপনার ভালোবাসা পাওয়ার খুব লোভ আমার। খুব লোভ। সুইসাইড যদি হারাম না হতো তাহলে হয়তো কবেই নিজেকে শেষ করে দিতাম। কারণ আপনার এই অভিনয় থেকে মৃত্যুকে বরণ করে নেওয়াও খুব সুখের আরিশ। বলেই নীরবে কয়েক ফোঁটা চোখের জল পড়ে গেল রোদের গাল বেয়ে। পরের দিন সকালে রোদ অফিসে এসেছে। লিফটে ঢুকার সাথে সাথে ধ্রুবও ঢুকে গেল লিফটে। ধ্রুব, হাই ম্যাডাম। রোদ, হেলো। ধ্রুব আর কিছু বলল না, কারণ তার নজর রোদের মুখের দিকে। সারা রাত কাদার ফলে রোদের চোখমুখ অনেকটাই ফুলে আছে। চোখগুলো এখনও লাল। ধ্রুব, এনি প্রবলেম ম্যাডাম? রোদ, না। ধ্রুব, আমাকে বলতে পারেন। ধ্রুব, বললাম তো না। ধ্রুব আর কথা বাড়াল না। অফিস টাইমে ধ্রুব অনেক বারই রোদের সাথে কথা বলার ট্রাই করেছে। বাট রোদ যতটা সম্ভব এভয়েড করে গেছে। ধ্রুব বুঝতে পারল রোদের কিছু একটা হয়েছে। বাট কি হয়েছে তা বুঝতে পারল না। অফিস টাইম শেষে সবাই নিজের বাড়ি ফিরে গেল। সবাই মিলে ঈশার বার্থডে যাওয়ার জন্য রওনা দিল। যদিও রোদের ইচ্ছা ছিল না, বাট অফিসের বসও যখন দাওয়াত দিয়েছে না যাওয়াটা ভালো দেখায় না। ঈশা তো বেশ খুশি আরিশকে দেখে। ধ্রুব ও রোদকে দেখে খুশি হল, বাট ধ্রুব যতটা সম্ভব লুকিয়ে থাকল। কারণ রোদ যদি বুঝে যায় ধ্রুব এই বাড়ির ছেলে তাহলে প্রবলেম হবে। আড়ালে গিয়ে ধ্রুব তার বাবাকে বললে রোদকে দিয়ে গান গাওয়াতে। দাঁড়ি। রোদ প্রথমে গাইতে চায়নি, কিন্তু কবিরের জোরাজোরিতে বাধ্য হল। রোদ গাওয়া শুরু করল। ভেঙ্গেছে পিঞ্জর, মেলেছে ডানা। আরিশ ভালো করেই বুঝল রোদ তাকে মিন করে গানটা গাইছে। কিন্তু তাতে তার কি? ধ্রুব মনে মনে, ধ্রুব তো তোমার আশেপাশেই আছে রোদ। খুঁজে দেখো, ঠিক পাবে। একটা গান, একজনের নাম আছে, বাট তাকে নিয়ে গাওয়া হয়নি। ধ্রুব কি আর তা জানে? রোদ যে কোন ধ্রুবের সন্ধানে আছে তা যদি ধ্রুব জানত তাহলে হয়তো ভালোবাসাটাই অন্যরকম হতো। দাঁড়ি। দাঁড়ি। আরিশ গানের সাইড পেরিয়ে বাইরে গিয়ে দাঁড়াল। কারণ তার এইসব অসহ্য লাগছে। হঠাৎ কারো সাথে ধাক্কা খেল। আরিশ, আই এম সরি। আমি দেখতে
লোকটাকে দেখে আরিশের চোখে অজান্তেই পানি চলে এলো। আজ 6 বছর পর আবার দেখা। ও তো চায়নি, তাহলে কেন দেখল তাকে? আরিশ, আয়ান তুই? আয়ান সরি আমি দেখিনি। আয়ান চলে যেতে নিল আরিশ পথ আটকাল। আরিশ, এখনও রাগ করে থাকবি আয়ান তুই? আয়ান কি বলছেন আপনি? রাগ কেন করব আর কে আপনি? আরিশ, আয়ান তু। আয়ান দেখুন আমি আপনাকে চিনি না। আমার পথ ছাড়ুন। আয়ান আরিশকে পাশ করে চলে গেল। আরিশ এখনও এত রাগ করে আছিস কেন আয়ান? দাঁড়ি, এই দিকে। আয়ান তোর এই অপরাধের ক্ষমা কখনোই করব না হারিস। কখনো না। ধ্রুব, আরে আয়ান ভাইয়া তুমি এসেছ। আয়ান উফ ধ্রুব তোকে কতবার বলেছি আমায় ভাই বলবি না। তোর থেকে আমি মাত্র 2 বছরের বড়। এমনভাবে ভাই বললে মানুষ ভাববে যে আমি তোর থেকে 10 বছরের বড়। ধ্রুব, আমি তো ভাইয়াই বলবো। যতই হোক একমাত্র ফুফাতো ভাই বলে কথা। তাই না ভাইয়া? আয়ান তুই আসলেই একটা পাজি। ধ্রুব, যেমনই হই তোমাদেরই তো। আয়ান, ধ্রুব, তুমি এতক্ষণে এলে। চলো তোমাকে কারো সাথে দেখা করাবো। আয়ান কার সাথে? ধ্রুব, আরে চলোই না। ধ্রুব টেনে আয়ানকে রোদের সামনে নিয়ে গেল। ধ্রুব, হেই রোদ ও হলো আয়ান আমার ভাইয়া। রোদ আয়ানের দিকে তাকালো আর আয়ানও। দুইজনেই শক। ধ্রুব, কি হলো কিছু বলেন? আয়ান ভাইয়া উনি হলেন আমার বস। রোদ, হন হ্যালো ভাইয়া। আয়ান হাই। ধ্রুব ও তোর বস কিভাবে? তুই তো। ধ্রুব, এই রে ভাইয়া সব বলে দেয় নাকি? ধ্রুব, আরে ভাইয়া রাখো ওইসব কথা। চলো চলো তোমাকে আরও কিছু দেখানোর আছে। টেনে নিয়ে গেল। রোদের সন্দেহ হলেও মাথা ঘামালো না। রোদ, আরিশ কি আয়ান ভাইয়াকে দেখেছে এখনো? এই দিকে। ধ্রুব, উফফো ভাইয়া তুমি তো সব বলেই দিচ্ছিলে। একটু হলেই ধরা পড়ে যেতাম। আয়ান ধরা পড়ে যেতি মানে? ধ্রুব আয়ানকে সব বুঝিয়ে বলল। আয়ান এত কিছু হয়ে গেল। ধ্রুব, হুহো, আয়ান তা এত অভিনয় কেন শুনি? ধ্রুব, আই এম ইন লাভ ভাইয়া। আয়ান ও আট, তুই রোদকে কিভাবে? ধ্রুব, কেন কি হয়েছে তাতে? ও তো বিয়ে করেনি, আর ওর তো কোন বয়ফ্রেন্ডও নেই। তাহলে ও আমার হতে দোষ কি? আয়ান তুই জানিস ও কাউকে ভালোবাসে না। ধ্রুব, আমি তো তেমন কোন খোঁজ পাইনি। শুনেছি ওর কোন ভালোবাসার মানুষ নেই। আয়ান আছে ধ্রুব আছে। একজন আছে, যাকে রোদ পাগলের মতো ভালোবাসে। তোকে আমি কষ্ট পেতে দিব না। রোদ কখনোই তোকে ভালোবাসবে না। ও যে আরিশকে ভালোবাসে, তোকে যেই করেই হোক বুঝাতে হবে মনে মনে। আয়ান যখন রোদ সত্যিটা জানতে পারবে, ধ্রুব, তার আগেই আমি আমার মনের কথা ওকে বলে দেব। আয়ান যদি সে রাজি না হয়? ধ্রুব, রাজি না হওয়া পর্যন্ত পিছন ছাড়ব না। আয়ান এমনও তো হতে পারে ও অন্য কাউকে ভালোবাসে। ধ্রুব, তাহলে তো জানতামই ও কাউকে ভালোবাসে। আর তুমি এত কথা কেন বলছো ভাইয়া? তুমি কি ওকে চিনো? আয়ান না আমরা কিভাবে চিনব? ধ্রুব, তাহলে আচ্ছা বাদ দাও। কেমন দেখলে বলো? সুন্দর না? একদম পরি আমার পরি। আয়ান ধ্রুব তুই ওকে ভালোবাসতে পারিস না। ধ্রুব, কিন্তু কেন? আয়ান বলে দেব ধ্রুবকে সব কিন্তু ও যে কষ্ট পাবে। কিন্তু পরে, যদি জানতে পারে তখন আরও বেশি কষ্ট পাবে মনে মনে। ধ্রুব, কি হলো বলো? আয়ান আসলে ধ্রুব আমি রোদকে চিনি। ও আমার এক ফ্রেন্ডের বোন ছিল। ধ্রুব, তাহলে তুমি আমায় মিথ্যা বললে কেন? আয়ান আসলে যাতে তুই মানে আসলে। ধ্রুব, কি হয়েছে প্লিজ ডিটেইলসে বলবে। আয়ান ধ্রুবকে সব খুলে বলল। কিভাবে রোদের সাথে পরিচয় আর আরিশের সাথে রোদের বিহেভগুলো। আয়ান আমি জানি আরিশ তাকে ভালোবাসেনি। কিন্তু রোদ যে তাকে ভালোবেসেছিল তা বুঝাই যায়। আরিশের বিয়ের দিনই রোদ দেশ ছেড়ে চলে যায়। আর তারপর কি হয়েছিল তা জানি না। আজ আবার ওর সাথে দেখা হলো। হয়তো রোদ এখনও আরিশকেই ভালোবাসে। তাই বলছিলাম কি ধ্রুব তুই বরং ওকে ভুলে যা। বলেই ধ্রুবের দিকে তাকালো। আর ধ্রুবের চোখ দেখেই ভয় পেয়ে গেল। ধ্রুব যে এতটা রেগে যাবে আয়ান ভাবেনি। ধ্রুব, ওই ছেলেটা নেশার সাথে এত কিছু করেছে। আয়ান আরে তেমন কিছু না। তুই আগে শান্ত হ। ধ্রুব, শান্ত কিসের শান্ত? এইসব যদি একটা অন্য মেয়েকেও বলতো তাহলে না হয় ছেড়ে দিতাম। কিন্তু আমার রোদকে এত অপমান করেছে আর তুমি শান্ত হতে বলছ? আয়ান আরে বাদ দে ধ্রুব। রোদ যখন ক্ষমা করে দিয়েছে তুই আর কি করবি? এইসব বাদ দিয়ে এখন কি করবি তা ভাব। ধ্রুব, কি করব এখন? আয়ান আগে রোদকে সব সত্যি জানা। তারপর তোর ভালোবাসার কথাও বলে দে। দেখ কি হয়। ধ্রুব,
ও যদি রাজি না হয়? আচ্ছা 6 বছর তো হয়ে গেছে। নিশ্চয়ই রোদ এখন আর আরিশকে ভালোবাসে না। তাহলে আমাকে না ভালোবাসার তো কোন কারণ নেই, তাই না? ও নিশ্চয়ই আমাকে ভালোবাসবে। জোরপূর্বক হাসি দিয়ে, আয়ান আশা করি যা ভাবছিস তাই যেন হয়। ধ্রুব, হতেই হবে, না হলে তো হবে না। আচ্ছা তুমিই বলো, এত কিছুর পর রোদ কেন ওকে ভালোবাসবে? আরিশ তো রোদের ভালোবাসার যোগ্যই না। ইনফেক্ট আরিশ কারো ভালোবাসাই ডিসার্ভ করে না। ধ্রুব কি আর জানে তার বোন ও আরিশকে মন দিয়ে বসে আছে? দাড়ি, 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 এই দিকে। ঈশা, তুমি আমায় কোন গিফট দিলে না কেন? আরিশ, কই দিলাম তো। ঈশা, হারে উইটা তো ঠিক আছে, বাট পার্সোনালি কিছু দিবা না? আরিশ, পার্সোনালি কেন দিব? আর শুনো, বাচ্চা মেয়ের মতো থাকো, পাকনামো করো না হোকে। ঈশা, হুহো, বাচ্চা হবে তুমি। আমি অ্যাডাল্ট। বিয়ে যদি ঠিক মতো হতো এতদিনে 12টা সন্তানের মা হয়ে যেতাম। আরিশ, ও আট। যাই হোক বাই। ঈশা, হারে যাচ্ছ কোথায়? আমার গিফট তো দিয়ে যাও। আরিশ, আমি কিছু আনিনি। পরে দিয়ে দিব ওকে। ঈশা, না হানুনি যখন শাস্তি পেতে হবে। আরিশ, দেখ ঈশা, তুমি যা চাইছো তা কিছুতেই হবে না। আর না এটা সম্ভব। সো এইসব ভুলে যাও। আর তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। জানলে হয়তো এমন করবে না। তাই মাথা থেকে এইসব বের করে দেও। আর আমাকে ঈশা কিছু না বলে আরিশের শার্টের কলার টেনে নিজের মুখের। ঈশা আরিশের শার্টের কলার ধরে নিয়ে নিজের মুখের সামনে টেনে আনল। ঈশা, আপনাকে ভুলতে পারবো না আমি আরিশ। অনেক দিন পর কাউকে পছন্দ হয়েছে, মনে ধরেছে। তাকে এইভাবে যেতে দিব। ভেবেছিলাম আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। কিন্তু না, এখন প্ল্যান চেঞ্জ। আগে আপনাকে আমার প্রেমে রাঙাবো। আমার প্রেমের বৃষ্টিতে ভিজিয়ে ঝাঁঝরা করব। তারপর বিয়ে। আরিশ, ঈশা, শোষস। আমার বলা এখনো শেষ হয়নি। আমি কথা বলার আগে কথা বলবেন না। ওকে, আগে আমার কথা শেষ করতে দিন। আমি জানি আপনার অতীত। আপনার ডিভোর্স হয়ে গেছে। কিন্তু তাতে আমার বাপের কি? ডিভোর্স নিয়ে আমার কোন প্রবলেম নেই। তাহলে আপনার এত সমস্যার দরকার নেই। আমি রাজি যখন তখন আপনার সমস্যার কথা শুনছিও না। আর আজকের শাস্তিটা তো দিলাম না। কি শাস্তি দেয়া যায় বলুন তো? আরিশ, ঈশা, পেয়েছি। আরিশ, ঈশা আরিশের ঠোঁটের নিচের পার্টে একটা ছোট করে কামড় দিয়ে দিল। ঈশা, আপাতত এইটাই শাস্তি। আর আগের পার্টে সবাই ভেবেছিল কিস করব। যদি না করি তাহলে লেখিকালে সবাই পিটাবে। আচ্ছা এখন টাটা। আরিশ হা করে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিতে। কিন্তু হাত পা যেন কাজ করছে না। একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার মনে পড়ছে তার। আগে এত মেয়ের সাথে রিলেশন করলেও কখনো কাউকে এইসব করেনি। আর বিয়ের দিন রাতে নিহার সব সত্যি জানতে পারে। তাই তার সাথেও এইসব কিছুই করা হয়নি। বলতে গেলে কোন মেয়ের এত কাছে কখনোই আসেনি আরিশ। অদ্ভুত ভালো লাগাও কাজ করছে তার মনে। একটা কামড়ও বুঝি এত সুখের হয়। কিন্তু আরিশ সে ভালো লাগাকে বাড়তে দিল না। চুপচাপ রাগী চোখে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে রইল। পরের দিন, রোদ অনেক আগেই অফিসে চলে এসেছে আজ। কারণ আজ অফিসে নাকি এই অফিসের এমডি আসবে। তাই সবাই তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। একটু পর ধ্রুব এন্ট্রি মারল। সবাই তাকে দেখে অবাক হল, কারণ আজ তার গেট আপ একটু অন্যরকমই। বাট কেউ অতটা মাথা ঘামাল না। ধ্রুব এসে সোজা এমডির কেবিনে ঢুকে গেল। সবাই হা করে তাকিয়ে আছে। একটু পর রবি এসে সবাইকে ডাকল। রবি, আপনাদের সবাইকে ধ্রুব স্যার তার কেবিনে ডাকছে। রোদ, ধ্রুব স্যার মানে? রবি, উনি সব বলবেন, আপনারা সবাই কেবিনে যান। সবাই গেল। রবির কথা মতো ধ্রুবের কেবিনে। দাঁড়ি, ধ্রুব, হ্যালো এভরিওয়ান। আশা করি ভালো আছো। সবাই হয়তো বুঝতে পারছো না আমি এমডি কিভাবে হলাম, তাই তো? আচ্ছা বুঝিয়ে বলছি। আমার পুরো নাম আহিয়ান খান ধ্রুব। তোমাদের বসো কবির খান আমার বাবা। এতদিন আমি একজন স্টাফ সেজে তোমাদের মাঝে ছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনারা একজন আরেকজনের সাথে কতটা কোঅপারেট। আর আপনার কাজগুলো কতটা মন দিয়ে করেন। আমি অবাক। সত্যি আপনারা খুব ভালোভাবেই কাজগুলো করেছেন। বাবাই সত্যি বলেছে এই অফিসের মানুষগুলো খুব হার্ড ওয়ার্কিং পারসন। আশা করি সবাই আমার পরিচয় লুকানোর পিছনের কারণগুলো বুঝতে পেরেছেন। এখন আপনারা আসতে পারুন। যদি কোন হেল্প লাগে তাহলে আমাকে জানাবেন। ধন্যবাদ। দাঁড়ি, সবাই একে একে বেরিয়ে গেল। সবাই যাওয়ার পর ধ্রুব,
এই রবি রোদ কি করছে দেখে আসো তো গিয়ে। মিথ্যা বলে তো দিলাম, আল্লাহ জানে কতটুকু বিশ্বাস করেছে। রবি আমার মনে হয় না স্যার বিশ্বাস করেছে। ধ্রুব, কেন? রবি স্যার ম্যাডামের মুখ দেখেই মনে হচ্ছিল ম্যাডাম আপনার কথাগুলোকে সন্দেহ করছে। ধ্রুব, উফ কি জ্বালা, যদি এখন আমাকে বিশ্বাস না করে তাহলে প্রপোজটা করব কিভাবে। রবি স্যার আপনি বরং এখন ম্যাডামকে কিছু বলেন না, কয়েকদিন ওয়েট করেন, ম্যাডামকে অবিশ্বাস করতে দিন, তারপর বলিয়েন। ধ্রুব, তুমি বুঝবে না রবি, দেরি করার সময় নেই আমার কাছে। যত তাড়াতাড়ি তাকে বলতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি। মনে মনে, রোদ, আচ্ছা উনি এই অফিসে জয়েন করেছে আমার একদিন পর, তার মানে এই অফিসে উনার মাত্র 2 দিন হল। এই 2 দিনেই উনি সব কিছু বুঝে গেল। আর তাছাড়াও এই 2 দিনে বেশিরভাগ সময়ই তো আমার কেবিনে থেকে আমাকে জ্বালিয়েছে। তাহলে সবার দিকে নজর রাখলটা কোন সময়ে? কিছু তো একটা ঘাপলা আছে। কিন্তু কি হতে পারে? ধুর, যাই হোক, তাতে আমার বাপের কি। রবি, মে আই কাম ইন ম্যাম? রোদ, কাম। রবি ম্যাম আপনাকে ধ্রুব স্যার ডাকছে। রোদ, আমাকে? রবি, জি ম্যাম। রোদ, ওকে তুমি যাও, আমি যাচ্ছি। রোদ, মে আই কাম ইন স্যার? ধ্রুব, কাম। রোদ, জি স্যার বলুন। ধ্রুব, পরেরবার থেকে রুমে ঢোকার সময় নক করে আসার দরকার নাই। রোদ, হ্যাঁ। ধ্রুব, যা বললাম। আর স্যার বলবা না, আগে যেমন মি ধ্রুব বলে ডাকতে তেমনই ডাকবে। আর পারলে জান বলে ডেকো, বিড়বিড় করে। রোদ, কিছু বললেন? ধ্রুব, না, কিছু বলিনি, যা বললাম তা যেন মনে থাকে। রোদ, ধ্রুব, কি ব্যাপার, যা বলছি তা চুপচাপ মেনে নিচ্ছে। কিছু তো একটা প্যাচ আছে মনে মনে। রোদ, এখন আমি আসি। ধ্রুব, না, এখানে বসো। আর এই ফাইলটা নাও, কমপ্লিট করো এইটা। রোদ, ওকে, বাট আমি করে দিচ্ছি। ধ্রুব, এখন করো আর আমার সামনে বসে। রোদ, কিন্তু। ধ্রুব, ইটস মাই অর্ডার। রোদ, ওকে, একটু পর। রোদ, স্যার প্লিজ আপনি আপনার চোখটা সরাবেন, আমার ডিস্টার্ব হচ্ছে, বিরক্তি নিয়ে। ধ্রুব, না, সরাবো না। তোমাকে বলেছি আমাকে স্যার না বলতে, তুমি সেই ভুলটা করেছ আর এটা তোমার শাস্তি। রোদ, এইভাবে তাকয়ে থাকলে আমি কাজ করতে পারবো না। ধ্রুব, তো কাজ করতে কে বলেছে? রোদ, মানে? ধ্রুব, তুমিও আমার দিকে তাকিয়ে থাকো, আর আমি তোমার দিকে। রোদ, কি সব বলছেন আপনি স্যার? ধ্রুব, শুনছ? আর তুমি আবার আমায় স্যার বলেছ। সো এখন তোমাকে আরও একটা শাস্তি দিব। তা হলো আমার জন্য গিয়ে একটা কফি নিয়ে আসবে, ওকে? রোদ, আমি কি আপনার পি এ নাকি? ধ্রুব, তুমি হতে চাইলে বানাতে পারি। রোদ, মানে? ধ্রুব, কিছু না, যাও নিয়ে আসো, না হলে অন্য শাস্তি। রোদ চুপচাপ নিয়ে আসলো। রোদ, এই নিন কফি। ধ্রুব, এইটা কি তুমি বানিয়েছ? রোদ, না, ক্যান্টিন থেকে নিয়ে এসেছি। ধ্রুব, তাহলে এতে যে কিছু মিশানো নেই তার প্রুভ কি? আমি যদি খেয়ে মরে টরে যাই? রোদ, সবাই তো ওইখান থেকেই খাচ্ছে, কারো কিছু হচ্ছে না, আর আপনি মরে যাবেন। ধ্রুব, হো, যাও তুমি নিজে গিয়ে বানয়ে নিয়ে আসো। রোদ, আমি পারবো না, আর এতে কিছু মিশানো নেই, আপনি খেয়ে দেখুন। ধ্রুব, তোমার মুখের কথায় তো হবে না, প্রমাণ দাও যে এইটাতে কিছু মিশানো নেই। রোদ, এখন প্রমাণ কিভাবে দিব? প্রমাণ দিতে হলে তো কফিটা আগে টেস্ট করাতে হবে, এত কিছু মিশানো আছে কিনা তা জানতে হবে। ধ্রুব, হ্যাঁ তাই বেটার, তুমি বরং টেস্ট করেই দেখ। রোদ, আমি কিভাবে টেস্ট করব? ধ্রুব, কেন মুখ দিয়ে? রোদ, আমি এই টেস্ট বলিনি, আমি ক্লিনিক্যালি টেস্টের কথা বলেছি। ধ্রুব, এত কিছু করতে করতে আমার কফি ঠান্ডা হয়ে যাবে, তার থেকে তুমি বরং একটু খেয়ে দেখো, যদি তোমার কিছু না হয় তাহলে বুঝবো কফিতে কিছু মিশানো নেই। রোদ, কিন্তু। ধ্রুব, তার মানে কফিতে কিছু মিশানো আছে, তাই তুমি খেতে চাচ্ছ না? আমি জানতাম। রোদ, ওয়েট, একটু কফি খেয়ে দেখলেন আমার কিছু হয়নি, মরে যাইনি, আমি বেঁচে আছি। এইবার বিশ্বাস হলো তো কফিতে কিছু মিশানো নেই। ধ্রুব, দেও, এখন খাচ্ছি। রোদ, এইটা তো নষ্ট হয়ে গেল, আমার খাওয়াটা খাবেন নাকি? আমি আরেকটা নিয়ে আসছি। ধ্রুব, আবার যদি সেটাতে কিছু মিশানো থাকে? রোদ, নিন, এইটাই খান। ধ্রুব, রোদ, কফিটা এত মিষ্টি কেন লাগছে? রোদ, এইটা ব্ল্যাক কফি আর আপনি বলছেন মিষ্টি লাগছে। ধ্রুব,
তো তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি? মিষ্টি হলে তো মিষ্টিই বলবো, তাই না? রোদ: কিন্তু আমি যখন খেলাম তখন তো মিষ্টি ছিল না। ধ্রুব: তো আমি খাওয়ার সময় মিষ্টি হলো কিভাবে? রোদ: আমি কি জানি। ধ্রুব: বুঝছি তুমি খেয়েছ তো তাই মিষ্টি হয়ে গেছে। রোদ: রোদ: আপনি এইসব কি বলছেন স্যার? না মানে মি। ধ্রুব: ধ্রুব: কি বললাম? রোদ: ধুর না, কিছু না। আপনি খান। ধ্রুব: তা তো খাবই, এত মিষ্টি কফি কে না খাবে? যার ছোঁয়াতে কফি এত মিষ্টি হয়ে যায় না জানি আমি, সেই ছোঁয়া পেলে আমার ডায়াবেটিস হয়ে যায়। না, আগে থেকে কন্ট্রোল করে খেতে হবে। রোদ: বুঝলাম না। ধ্রুব: তোমার বুঝা লাগবেও না। রোদ: হোয়াট এভার। আমি কি এখন যেতে পারি? ধ্রুব: তোমার ফাইল দেখা শেষ হয়েছে? রোদ: প্রায় শেষ। ধ্রুব: পুরাটা শেষ করো, তাও আমার সামনে বসে। নেশা অনেকক্ষণ ধ্রুবের দিকে তাকিয়ে থেকে, পরে মনোযোগ দিয়ে কাজ করে বেরিয়ে গেল। ধ্রুব: উফ্ফ জান, তোমাকে কি করে যে নিজের কাছে রাখি। আইডিয়া তোমালে বরং আমার পিয়ে বানিয়ে দেই। আর তোমার টেবিলটাও আমার রুমের সাইডেই রাখতে বলবো, তাহলে সারাদিন দেখতে পারবো। দাড়ি, 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 দাড়ি। এইদিকে ঈশা আজ আরিশের অফিসে এসেছে। কারণ তারা যেহেতু প্রজেক্টটা একসাথেই করবে তাই একসাথেই কাজ করতে হবে। এসেই আরিশের কোলে ধপ করে বসে পড়ল। আরিশ: হোয়াট দ্য হেল? ঈশা: কি হলো, এত রিয়েক্ট করার কি আছে? আরিশ: নামো আমার কোল থেকে। ঈশা হিস বললেই হলো। আমি না তোমার একমাত্র হবু বউ। আমাকে নিজের কোলে না নিলে কাকে নিবে হুম? হাত দিয়ে আরিশের চুলগুলো ঠিক করে দিয়ে আরিশ ঝাড়ি মেরে হাতটা সরিয়ে দিল। তারপর ঈশাকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়াল। আরিশ: দেখো ঈশা। ঈশা: কি দেখাবে বেবি? দেখাও না। আরিশ: লিসেন ঈশা, তোমাকে কিছু বলছি না বলে ভেবো না আমি কিছু করব না। যদি আরেকটু বেশি করার চেষ্টা করো তাহলে আমি তোমার বাবাকে বলতে বাধ্য হব। ঈশা: আচ্ছা। আরিশ: সো পরের বার থেকে এইসব করার ট্রাই করবে না। ঈশা: আচ্ছা। আরিশ: না হলে আমি ডিলটা ক্যান্সেল করতেও বাধ্য হব। ঈশা: আচ্ছা। আরিশ: কিছু বলছি আমি তোমায়। ঈশা: আচ্ছা। আরিশ: আরে আজব কিছু বলছি আমি আর তুমি আচ্ছা আচ্ছা বলছো। কথাগুলো কি কানে গেছে? ঈশা: আচ্ছা, আগে এইটা বলো তোমার ঠোঁট কাটল কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। কে সেই পাষাণ মানুষটা গো? এই রকম ঠোঁট তো আদর করার জন্য তা কামড়টাকে দিল। দুষ্টু হেসে আরিশের ঠোঁটে আঙুল বুলাতে বুলাতে। আরিশ: ডোন্ট টাচ মি। ঈশা: উফ্ফ আরিশ, তোমার এই ক্যারেক্টারটা মানাচ্ছে না। ডোন্ট টাচ মি, এইটা তো মেয়েদের বলার কথা। আরিশ: মানে? ঈশা: উফ্ফ দেখো, বেশিরভাগ মুভিতেই দেখো না নায়করা নায়িকাদের পিছনে ঘুরে আর নায়িকারা ভাব নেয়। আর আমার লাভ স্টোরিতে কোথায় আমি একটু ভাব নিব তা না, উল্টো তোমার পিছনে আমাকে ঘুরতে হচ্ছে। এইটা কি ভালো হচ্ছে? পাঠকরা এইসব দেখলে আমাকে তো ছেঁচড়া ভাববে। আরিশ: ছেঁচড়াকে ছেঁচড়া ভাববে না তো কি ভাববে? ঈশা: হো, ছেঁচড়া হই আর যাই হই তোমারই তো। আরিশ: ঈশা, আমি কিন্তু সত্যি তোমার বাবাকে বলতে বাধ্য হব। ঈশা: ওকে বলে ফেল। আমিও বলবো তুমি প্রথমে আমার সাথে প্রেম করেছ আর এখন বলছো যে আমাকে বিয়ে করবে না। তখন আমারই লাভ হবে। বাবাই ধরে বেঁধে তোমাকে বিয়ের আসরে নিয়ে বসিয়ে দিবে। আরিশ: বললেই হলো। তুমি বলবে আর সবাই বিশ্বাস করবে নাকি? প্রমাণ কি আমি তোমার সাথে প্রেম করেছি? 2 সেকেন্ডে তোমার সব মিথ্যা ধরা পড়ে যাবে। ঈশা: হারে তাই তো একটা প্রুভ লাগবে। কি প্রুভ দেয়া যায় বলুন তো? ইয়েস, পেয়েছি। আরিশ: কি? ঈশা: ওয়েট। ঈশা গিয়ে টেবিলে নিজের মোবাইলটা সেট করে ভিডিও অন করল। আরিশ বুঝল না ঈশার মাথায় কি চলছে। এইদিকে রোদ কাজ করছে, হঠাৎ তার কাছে রবি একটা লেটার নিয়ে আসল। রোদ: কিসের কাগজ এটা? রবি: আপনিই দেখুন। রোদ: প্রমোশন লেটার, তাও আবার আমার জন্য। রবি: রোদ: আমার প্রমোশন হয়েছে, তাও আবার ধ্রুব স্যারের পিয়ে। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? এই রকম কেন? মাত্র 4 দিনও হলো না অফিসে জয়েন করলাম আর প্রমোশনও হয়ে গেল। আর প্রমোশন যে এমন হয় তাও তো জীবনে শুনিনি। কি হলো ব্যাপারটা? মনে মনে রবি: ম্যাম কিছু ভাবছেন? রোদ: না কিছু না। আচ্ছা, আপনি কি জানেন লেন আমার প্রমোশন হয়েছে? রবি: নো ম্যাম। এইটা ধ্রুব স্যার ভালো বলতে পারবে। আপনি বরং তার কাছেই জিজ্ঞাসা করুন। রোদ: হুম। রবি: ম্যাম সাইনটা? রোদ: হ্যাঁ করছি। রোদ পুরোটা না পড়েই সাইন করে দিল। দাঁড়ি। তারপর ধ্রুবের রুমের ভিতরে ঢুকল।
রোদ, মে আই কাম ইন স্যার? ধ্রুবের কোন জবাব পেল না। রোদ আবার নক করল, জবাব আসল না। বাধ্য হয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। আর সাথে সাথেই কেউ একজন ভিতর থেকে রোদকে হাতে ধরে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে রোদ ভয় পেয়ে গেল। চোখ পিটপিট করে তাকিয়ে দেখল ধ্রুব। ধ্রুব, কতবার বলেছি নক করে আসবে না? হুম। রোদ, সরি, ভুল হয়ে গেছে। ধ্রুব, শাস্তি দিতে হবে যাতে এইরকম ভুল আর না হয়। রোদ, কি শাস্তি? ধ্রুব, সেইটা পরে বলবো, আগে বলো কেন এসেছ, কিছু বলবে? রোদ, হু। ধ্রুব, কি? রোদ, আপনি একটু দূরে দাঁড়াবেন, আমি বলছি। ধ্রুব রোদের আরও কাছে দাঁড়িয়ে। ধ্রুব, এখন বলো। রোদ, আমি দূরে বলেছি। ধ্রুব, বাট আমি তো শুনলাম কাছে আসতে বললে। রোদ, আপনি কি উল্টো শুনেন নাকি? বললাম দূরে, আপনি শুনলেন কাছে। ধ্রুব, হুম, আমি উল্টাটাই শুনেছি। রোদ, তাহলে কাছে এসে দাঁড়ান। রোদ ভাবল এটা বললে ধ্রুব দূরে গিয়ে দাঁড়াবে। কিন্তু ধ্রুব উল্টো রোদের কোমরে দুই হাত চেপে ধরে একদম নিজের সাথে মিলিয়ে নিল। নেশা পুরো শখ, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল সে। ধ্রুব, এখন ঠিক আছে? রোদ, শস্যার এটা কিন্তু সঠিক হচ্ছে না। ধ্রুব, আরে তুমি তো বললা কাছে আসতে, তোমার কথা আমি অমান্য করতে পারি? রোদ, শস্যার প্লিজ। ধ্রুব হেসে দূরে সরে দাঁড়ালো, এখন ঠিক আছে? রোদ, হুম, নিচু হয়ে। ধ্রুব, বলো কি বলবে? রোদ, আসলে আমার প্রমোশনের কারণটা জানতে চাইছি। ধ্রুব, প্রমোশন কেন হয়েছে তা জানতে চাইছ? কেন খুশি হওনি বুঝি? রোদ, আমি এমন কোন কাজ করিনি যার জন্য আমার প্রমোশন হবে। ধ্রুব, কে বলেছ করনি? তুমি খুব ভালো কাজ করো আর তাই তোমাকে প্রমোশন দেয়া হয়েছে। রোদ, তাই বলে পিয়ে? আর আমি তো জাস্ট মাত্র 4 দিন হলো অফিসে আসলাম। ধ্রুব, উফ, তুমি খুব প্রশ্ন করো। রোদ, যেটা হয়েছে তাতে কি তুমি খুশি হওনি? রোদ, কিন্তু? ধ্রুব, কোন কিন্তু না? আচ্ছা, তুমি সাইন করে দিয়েছ তো? রোদ, হ্যাঁ, কেন? ধ্রুব, কুছ নেহি জানেমান, আব দেখো সামনে কিয়া হোতা হে। মনে মনে দাঁড়ি, এই দিকে। আরিশ, কি করতে চাইছ তুমি? ঈশাহহ গড, আরিশ ওইদিকে দেখুন। আরিশ, কি ওইদিকে? তাকিয়ে। ঈশাহ ওইদিকে না, এইদিকে। আরিশ তাকাতে দেরি হলো, বাট ঈশার দেরি হলো না। আসলে ঘটনাটা কি হয়েছে, আরিশ যখন ঈশার দিকে ঘুরেছে, ঈশা আরিশের শার্টের কলার ধরে আবার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়েছে। না, আগের বারের মতো কামড় দেয়নি, কিস করছে। আরিশের সব কিছু বুঝতে সময় লাগল, কিন্তু যখন বুঝতে পারল তখন কিছু করার ছিল না। নিজের অজান্তেই ঈশার কোমরে হাত দিয়ে নিজের আরও কাছে টেনে নিল। 5 মিনিট পর আরিশের ছাড়ার কোন নাম গন্ধ নেই। ঈশা তো অবাক, ভেবেছিল আরিশ ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। কিন্তু এখানে তো উল্টো হচ্ছে। আসলে আরিশের তো হুঁশ নেই, সে কি করছে। এইদিকে ঈশার দম বন্ধ হওয়ার অবস্থা। ধাক্কা দিয়ে আরিশকে দূরে সরিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগল। ধাক্কা খেয়ে আরিশেরও হুঁশ আসল। একটু আগের ঘটনাটা মনে করে বোকার মতো ঈশার দিকে তাকাল। এই মুহূর্তে কি করা উচিত তার? রাগও করতে পারবে না, কারণ সে যদি চাইত তাহলে ঈশাকে সরিয়ে দিতে পারত। কিন্তু সে তো উল্টো। ঈশা জোরে কয়েকটা শ্বাস নিয়ে মোবাইলটা হাতে নিল। আরিশ, ঈশার ভিডিওটা রেখে দিলাম। প্রমাণের কথা বলছিলেন না, এইটা হলো প্রমাণ। কিছু বললেই এইটা সবাইকে দেখিয়ে দিব, আর বলবো আমাদের মাঝে সব হয়ে গেছে। তারপর আর বিয়ে কে আটকায়? আরিশকে চোখটিপ দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। যদিও একটু আগের কাজটাতে ঈশার খুব লজ্জা লাগছে, বাট সে তা আরিশের সামনে প্রকাশ করল না। দাঁড়ি, এইদিকে আরিশ এখনও হাঁ হয়ে তাকিয়ে আছে। সারা জীবন দেখেছি ছেলেরা জোর করে, আর এইখানে মেয়ে। কি মেয়ে রে বাবা এইটা!